আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতারা, আজকে আমি গতকাল অনুষ্ঠিত কানিশাইল মরকজ মসজিদে মুসাবাকাতুল কোরআন প্রতিযোগিতার প্রতিটি বিভাগ যথাক্রমে ক, খ এবং গ বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী কোরআনের পাখিগণের নাম আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের কাছে একটা অনুরোধ করছি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ক বিভাগ 1 থেকে 30 পারা পর্যন্ত প্রথম স্থান অর্জন করেছেন আল ইফলাহ তাহফিজুল কুরআন কাবাড়িবন্দ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলী। তাকে সৌদি আরবে পবিত্র উমরাহের জন্য 1,12,000 টাকা দেওয়া হয়েছে। তার উমরা স্পন্সর করেছে ZM ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এবং তার উস্তাদ হাফিজ বদরুল হক সাহেবকে নগদ 20,000 টাকা ধনরাশি হিসাবে পুরস্কার প্রদান করা হয়েছে। এখন হাফিজ মোহাম্মদ আলীর কণ্ঠে কিছু তিলাওয়াত শুনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا صدق الله العظيم। ক বিভাগের দ্বিতীয় স্থান অর্জনকারী খাদিমুল উলুম ফয়েজে মদিনা বেতাইল মাদ্রাসার ছাত্র সাকিবুল হাসানকে নগদ 40,000 টাকার ধনরাশি ও সার্টিফিকেট এবং তার উস্তাদ হাফিজ মফিক আহমদ চৌধুরী সাহেবকে নগদ 15,000 টাকার ধনরাশি দিয়ে পুরস্কার প্রদান করা হয়েছে। একটা খুশির খবর, হাফিজ সাকিবুল হাসান সৌদি আরবে পবিত্র উমরা হজ পালন করতে যাবে। প্রধান অতিথির আহ্বানে উমরা হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন উপস্থিত শ্রোতারা। এই বাচ্চাটা কথা বলতে অনেক কষ্ট হয়, জন্মগত তুতলা, কিন্তু বাচ্চাটি যখন কোরআন শরীফ তিলাওয়াত করে তখন কোনো অসুবিধার সম্মুখীন হয় না। এটাই হলো কোরআন শরীফের জিন্দা মুআজিজা। এখন এই ছোট্ট শিশুর কণ্ঠে কিছু তিলাওয়াত শুনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা গায় আমরা ওরাতে হাফিজ আলী মানাইতে ইনশাআল্লাহ নিয়ত করুকা আল্লাহর কালাম বলা আমরা করো হাফিজ আলী মানাইতে ইনশাআল্লাহ। ক বিভাগের তৃতীয় স্থান অর্জনকারী দারুল উলুম কানিশাইল মরকজ মাদ্রাসার ছাত্র মাহবুবুর রহমান, তাকে নগদ 30,000 টাকার ধনরাশি ও সার্টিফিকেট এবং তার উস্তাদ হাফিজ ইউসুফ আহমদকে নগদ 10,000 টাকার ধনরাশি দিয়ে পুরস্কার প্রদান করা হয়েছে। এখন খ বিভাগ 1 থেকে 15 পারা পর্যন্ত প্রথম স্থান অর্জন করেছেন এংলার বাজার নাসিম আক্তার কাজী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জসিম উদ্দিন, তাকে নগদ 25,000 টাকার ধনরাশি ও সার্টিফিকেট এবং তার উস্তাদ হাফিজ জহুর আহমদকে নগদ 9,000 টাকার ধনরাশি পুরস্কার প্রদান করা হয়েছে। খ বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করেছেন ওবায় বিন কাব মাদ্রাসা কেশারগাঁওয়ের ছাত্র ইলিয়াস আহমদ, তাকে নগদ 20,000 টাকার ধনরাশি ও সার্টিফিকেট এবং তার উস্তাদ হাফিজ ইরশাদুর রহমান চৌধুরী সাহেবকে নগদ 7,000 টাকার ধনরাশি দিয়ে পুরস্কার করা হয়েছে। খ বিভাগের তৃতীয় স্থান অর্জন করেছেন দারুল উলুম কুরআন মেন্ডিবাড়ি মাদ্রাসা পাথারকান্দি ছাত্র আবু সুফিয়ান আহমদ, তাকে নগদ 15,000 টাকা ধনরাশি ও সার্টিফিকেট এবং তার উস্তাদ হাফিজ নুরউদ্দিন সাহেবকে নগদ 6,000 টাকার ধনরাশি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এখন গ বিভাগের 1 পারা থেকে 7 পারা পর্যন্ত প্রথম স্থান অর্জন করেছেন দারুল উলুম সৈয়দ হুসাইন আহমদ মাদানী মাদ্রাসা বাকরশালের ছাত্র আবু সৈয়দ, তাকে নগদ 10,000 টাকার ধনরাশি ও সার্টিফিকেট এবং তার উস্তাদ হাফিজ জোবাইর আহমদ সাহেবকে নগদ 5,000 টাকার ধনরাশি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। গ বিভাগের দ্বিতীয় স্থান অর্জনকারী খাদিমুল উলুম ফয়জে মদিনা বেতাইল মাদ্রাসার ছাত্র জাহির হুসাইন, তাকে নগদ 7,000 টাকার ধনরাশি সার্টিফিকেট এবং তার উস্তাদ হাফিজ মফিক আহমদ চৌধুরী সাহেবকে নগদ 4,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। গ বিভাগের তৃতীয় স্থান অর্জনকারী কনকপুর ফয়জিয়া মাদ্রাসা নীলামবাজারের ছাত্র পারুল আহমেদ চৌধুরী, তাকে নগদ 5,000 টাকার ধনরাশি ও সার্টিফিকেট এবং তার উস্তাদ হাফিজ মাহমুদ আল তালিব সাহেবকে নগদ 3,000 টাকার ধনরাশি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। সবার কাছে একটা অনুরোধ করছি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এখনও পর্যন্ত যারা মাহমুদিয়া মিডিয়া ফেসবুক পেজটি ফলো করেননি এখনই ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে মাহমুদিয়া মিডিয়া সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।